আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আমাদের আজকের পড়াটা আজকে আমরা দেখব, ভালো করে প্র্যাকটিস করব এবং লাইভ ক্লাসে যাকে পড়া শোনাতে বলা হবে সে ভালো করে পড়াটা শোনানোর চেষ্টা করবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পড়ার দিকে। আচ্ছা চলুন তাহলে আমরা পড়াটা ভালো করে দেখি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দেখব মাখরাজ, অর্থাৎ আমরা মাখরাজ শিখবো। দেখুন, আমাদের যদি কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হয় তাহলে আমাদের হরফ উচ্চারণ ঠিক করতে হবে। আরবি হরফ 29টিকে সঠিকভাবে উচ্চারণ করা শিখতে হবে। আর এই হরফগুলো যদি সঠিকভাবে উচ্চারণ করা শিখতে হয় বা করতে হয় তাহলে আমাদের মাখরাজ জানতে হবে। মাখরাজ কাকে বলা হয়? এই হরফগুলা ভালোভাবে কোন জায়গা থেকে উচ্চারিত হয়, কোন স্থান থেকে উচ্চারিত হয় মুখের, সেই স্থানকে বলা হয় মাখরাজ। এক কথায় হরফ উচ্চারণের স্থানকে বা উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। তাহলে চলুন আমরা এই 29টি হরফ কোন কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আমরা ভালো করে জানবো এবং সেইভাবে প্র্যাকটিস করে হরফগুলো সহি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। দেখুন, 1 নং মাখরাজ, হলকের শুরু হতে হামজা হা উচ্চারিত হয়। হলকের শুরু হতে হামজা হা উচ্চারিত হয়। হলকের শুরুটা কোথায়? হলকের শুরু হচ্ছে, দেখুন আমাদের হলকের শুরুটা হচ্ছে আমাদের যে কণ্ঠনালী বা আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে বলে থাকি গলা, ওইটা বক্ষের সঙ্গে অর্থাৎ নিচের দিকে যে মিলিত অংশটা, নিচের দিকের গলা, ওইখান থেকে ওই কর্নারটা হচ্ছে শুরু, হলকের শুরু। এটা হচ্ছে অ্যারাবিক দিক থেকে, মেডিকেল দিক থেকে হয়তোবা উপর থেকে শুরু হয়, কিন্তু আমাদের অ্যারাবিক দিক থেকে কণ্ঠনালীর শুরুটা হচ্ছে নিচের থেকে। তো গলাটা বা কণ্ঠনালীটা 3 ভাগ করলে আমাদের নিচের অংশটা হবে কি? হলকের শুরু। হলকের শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, যে এই হরফটা, এই হরফটা এবং এই হরফটা, হামজা হা। উচ্চারণটা বলে দিচ্ছি, হলকে শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা, হামজা হা। সকলে উচ্চারণটি ভালো করে শুনবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। 2 নং মাখরাজ, হলকের মধ্যখান হতে আইন হা উচ্চারিত হয়। অর্থাৎ এই আইনটা এবং এই হাটা, এই দুইটা অক্ষর ভালো করে উচ্চারণ করতে হবে। দেখুন, হলকের মধ্যখান অর্থাৎ কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হ্যাঁ, আইন, আইন হ্যাঁ, হ্যাঁ। নং মাখরাজ, হলকের শেষ ভাগ হতে অর্থাৎ জিহ্বার গোড়ার সঙ্গে মিলিত যে অংশ উপরের দিকে সেটাকে বলা হয় হলকের শেষ ভাগ বা কণ্ঠনালীর শেষ ভাগ। সেখান থেকে উচ্চারিত হয় গয়িন এবং খ। এই যে এই গয়িন এবং এটাকে বলা হয় খ। তো হলকের শেষ ভাগ হতে উচ্চারিত হয় গয়িন খ, গয়িন খ, গয়িন খ। আমরা দেখবো 4 নম্বর মাখরাজ এখন। 4 নম্বর মাখরাজে কি আছে? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারিত হয়। কফ, একটা বাড়ি খেতে হবে। জিহ্বার গোড়াটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই কফ উচ্চারিত হয়, এই অক্ষরটা কফ, কফ। আচ্ছা, তাহলে এবার দেখবো আমরা 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। বলছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া অর্থাৎ যেখান থেকে এই কফ উচ্চারিত হয়েছে, 4 নম্বর মাখরাজের হরফ কফ উচ্চারিত হয়েছে, তার একটু আগে বাড়িয়ে মানে হালকা একটু বাহিরের দিকে, সামান্য ওই গোড়াটা থেকে হালকা একটু বাহিরের দিকে ধাবিত হবে, সেখান থেকে উচ্চারিত হয় কাফ, এই হরফটা কাফ, কাফ। আচ্ছা, এবার দেখবো 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। 6 নম্বর মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারিত হয়, জিম শিন ইয়া। এই যে জিম, এই যে শিন, আর এই যে ইয়া।
জিম, জিম, শিন, শিন, ইয়া, ইয়া, ইয়া। আচ্ছা, এবার চলে যাবো আমরা 7 নম্বর মাখরাজে। জিহ্বার গোড়ার কিনারা, অর্থাৎ জিহ্বার যে গোড়াটা আমাদের ভিতরের অংশ মিলিত, সেটাকে বলা হয় গোড়া। জিহ্বার গোড়ার কিনারা, কিনারা বলতে ডান পাশ বা বাম পাশ, হ্যাঁ, যার যেটা সুবিধা হয়। যদি কারো উভয় পাশ অর্থাৎ দুই পাশ দিয়ে সুবিধা হয়, সে দুই পাশ দিয়েই করবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারাটা উপরের পাটির যে মাড়ির দাঁতগুলো আছে, ওই মাড়ির দাঁতগুলোর গোড়ার সঙ্গে লাগাইতে হবে। উচ্চারণটা একটু কঠিন হবে, সকলে ভালো করে চেষ্টা করব। উচ্চারিত হবে দ, হরফটা দ, দ। এবার চলে যাবো 8 নম্বর মাখরাজে। জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা, ভালো করে বোঝার চেষ্টা করবো। জিহ্বার আগা অর্থাৎ সামনে যে আগা আছে সেটার কিনারা, এরপরে সামনের উপরের দাঁতের মাড়ি, অর্থাৎ সামনের উপরে যে আমাদের পাটি, দাঁতের পাটি আছে, সেই দাঁতের মাড়ির সাথে লাগতে হবে। মাড়ি মানে গোড়া, সেটাকে বোঝানো হয়েছে, বা অনেকে মুসড়ি বলে থাকে। তো জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম উচ্চারিত হয়। এই হরফটা লাম, লাম। আচ্ছা, এবার দেখবো আমরা 9 নম্বর মাখরাজ। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারিত হয়। এই যে এই হরফটা জিহ্বার আগার, জিহ্বার আগা তার বরাবর উপরের তালু, অর্থাৎ জিহ্বার আগাটা স্বাভাবিকভাবে যার, যে ব্যক্তির স্বাভাবিকভাবে যেখানে গিয়ে লাগে, সেটাকেই সেই তালু ধরা হবে। জিহ্বার আগা তার বরাবর উপরের তালু স্বাভাবিকভাবে গিয়ে যেখানে লাগবে সেখান থেকে উচ্চারিত হবে নুন। যে এই হরফটা নুন, নুন। এবার দেখবো আমরা 10 নম্বর মাখরাজ। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র উচ্চারিত হয়। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র উচ্চারিত হয়। এই হরফটা র। র উচ্চারণ করার সময় জিহ্বার মাথাটা বা আগাটা একটু কম্পন সৃষ্টি হবে। তাকরার, এটাকে একটা সিফাতের নাম আছে তাকরার, যেটাকে বলা হয় বারবার হতে হবে, অর্থাৎ হালকা। যেমন র, র। আমি বোঝানোর স্বার্থে আমি ডিপলি বলছি, বাট এতটাও যেন ডিপ না হয় যে শুনতে দেখা যাচ্ছে কয়েকটা র হয়ে যাচ্ছে, এমন যেন না হয়। র, র। সামান্য মাথাটা কম্পন সৃষ্টি হবে। তাহলে কি বলা হয়েছে মাখরাজটি? জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ সেটা সদর পিঠ হতে পারে, উল্টা পিঠ হতে পারে, কোনো ব্যাপার না, যার যেটা সুবিধা হয়। তো জিহ্বার আগার পিঠ দিয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র উচ্চারিত হবে। র, র। সম্মানিত দর্শক, এখানে আমি হরফগুলো পাশে কেন রেখেছি, যে মাখরাজ থেকে কোন কোন হরফ সেটা যেন এখান থেকে আমরা বলে দিয়ে আহ, উচ্চারণটা দেখিয়ে দিতে পারি বা বলে দিতে পারি, আপনারা যেন দেখে শুনে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। আমাদের আজকের পড়ায় 10 নম্বর মাখরাজ পর্যন্তই থাকবে। 10 নম্বর মাখরাজ পর্যন্ত যে কয়টা হরফ এখানে দেখিয়ে বলে উচ্চারণ করে দেওয়া হয়েছে, সকলে ভালো করে শুনবেন, দেখবেন এবং ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। লাইভে যখন আপনাদের জিজ্ঞাসা করা হবে পড়াটা, লাইভ ক্লাসে, তখন সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। আমি পড়াটা শুনলে বুঝতে পারবো যে কে কতটুকু চেষ্টা করেছেন ইনশাল্লাহ। তো আশা করছি সকলে ভালো করে চেষ্টা করবেন। আপনাদের জন্য শুভকামনা। যে আজকের জন্য ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।